7 দিন। আগামী 7 দিন পর আমি ব্যানার্জি বাড়ি নিলামে তুলব। আমি এই বাড়িতে অনেকগুলো স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা স্বপ্ন আমার এখনো পূরণ হয়নি, আপনাকে মা বলে ডাকার স্বপ্ন। তোমাদের সবাইকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, অতীতে যা হয়েছিল সেগুলো ভুলে গিয়ে আমরা সবাই মিলে আবার নতুন করে সবকিছু শুরু করব। Very sorry, my children. Very sorry. মিনি, তোমার গ্র্যানি তোমাকে বলেছিল না তোমার বাবা একটা স্টার, শাইনিং স্টার। নিজের আলোয় সবাইকে আলোকিত করে রেখেছে, আমার মনের অন্ধকার দূর করে দিয়েছে, সমস্ত অন্ধকার দূর করে দিয়েছে। রানা, তুমি আমার জামাই না, আমার ছেলে। আপনার সংসার তো আবার নতুন করে সেজে উঠছে দেখছি। হ্যাঁ, সেটাই তো কাম্য, আমরা সবাই মিলে একসাথে থাকবো, এটাই তো চেয়েছিলাম রূপসা। আর আমাদের সবার মধ্যে রানাদা আর রূপসা তুমিও আছো। হ্যাঁ, হই হুল্লোড় আনন্দ মজা সব হবে, কিন্তু তার আগে একটা একটা করে যেমন সব রহস্যের উন্মোচন হচ্ছে, আমিও একটা রহস্যের উন্মোচন করি। থাক না রূপসা, সব যখন মিটমাট হয়ে যাচ্ছে তখন। না না, মিটমাটটা ভালো করে হতে দাও, যখন হচ্ছে গল্পটা পড়তে পড়তে সবার জানা উচিত তো। এই যে আমি রূপসা, তোমাদের তো একটা ধারণা আছে যে রাধা আর কৃষ আমাকে দয়া করে এই বাড়িতে নিয়ে এসেছে, তা কিন্তু নয়। আমাকে এই বাড়িতে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আর সেটা করেছেন শোভা ব্যানার্জি। তবে তবে রূপসা ভেবে না, উনি আমাকে জারা ভেবেছিলেন। জারা ভেবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপসা, জারা, এসবের মানে কি? কি বলছো তুমি? আন্টি, গল্পটা আমি বলবো না আপনিই বলবেন? আপনি তো আজকে সবকিছু স্বীকার করছেন, তো এটাও নিশ্চয়ই নিজের মুখেই স্বীকার করবেন। শোভা, কি বলছে ও? না না, প্লিজ তুমি সবকিছু খুলে বলো আমাদের। আমি তো এই গোপনীয়তা আর নিতে পারছি না। একটা সময় তো সত্যি আমি চাইছিলাম না রাধা কৃষের জীবনে থাকে, তাই রাধাকে কৃষের জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি জারাকে বিদেশে পাঠালাম, যাতে প্লাস্টিক সার্জারি করে আবার ফিরে আসুক একটা নতুন রূপে, যাতে কেউ ওকে চিনতে না পারে। আর সারা নিজে না এসে বাড়িতে আমায় পাঠিয়েছিল, আর শোভা ব্যানার্জিও আমাকে জারা ভেবেই ভুল করেছিলেন। কিন্তু আন্টি, আমি জারা নই। আমি রণজয় সান্যালের বোন রূপসা সান্যাল। আর জারা ওইসব প্লাস্টিক সার্জারি টার্জারি কিচ্ছু করায়নি, জারাই আছে। শোভা, শোভা, তুমি আর কি কি নীচ কাজ করেছো আমাকে বলবে একটু?
আমি যতবার ভাবি যে তোমাকে ক্ষমা করব, কিন্তু তোমার চরিত্রের জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি না। বাবা, আমি একটা কথা বলি। এখন এসব কথা না ভেবে এখন আমাদের ভাবা উচিত জারার মোটিভটা কি, জারা আসলে কি চায়। রূপসা তো আমাদের বাড়িতে এসেছিল ওর দাদার হয়ে বদলা নিতে, কিন্তু জারার যদি এ বাড়িতে আসার লক্ষ্য থাকে, এ বাড়ির একজন হওয়ার লক্ষ্য থাকে, তাহলে ও নিজে না এসে রূপসাকে কেন পাঠালো? আর প্লাস্টিক সার্জারি না করে হেডমিস্ট্রেস আপনাকে মিথ্যে কথা কেন বললো? আমি জানি না, এখন তো দেখছি যারা আমাকে ডাবল ক্রস করলো। কি চাইছে যারা? যারা কি চাইছে সেটা শুধু আমিই জানি। যারা এবার তোমাদের সবাইকে পথের ভিখিরি করে ছাড়বে। আমার কাছে 50 লাখ টাকা আছে, আমার চলে যাবে। আমার ভয় করছে রাধা। আমি তো ভেবেছিলাম সব মিটে গিয়ে আমরা সুখে শান্তিতে হুল্লোড় করে জীবন কাটিয়ে দেব, কিন্তু এখন তো দেখছি সেটা সম্ভব নয়। যারা আমাদের জীবনে আবার কি নতুন করে ঝড় তুলবে বলো তো? হ্যাঁ আঙ্কেল বলো। না, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি যারা, তুমি কি পৃথিবীতে কোনোদিন কোনো মুহূর্তে 1 সেকেন্ডের জন্য কাউকে বিশ্বাস করো না বলো তো? তা পারি না বটে, মাঝে মাঝে তো আমি আমার নিজের শ্যাডোকেই বিলিভ করি না। আমি তোমার জন্য জীবনের বাজি রেখে এত কিছু করলাম, এত কিছু, তারপরেও তুমি আমাকে সবটা খুলে বললে না। তুমি বললে না যে তুমি ওই মেয়েটা কি যেন নাম, রূপসাকে পাঠিয়েছো। রূপসা বুঝি সবাইকে সবটা জানিয়ে দিয়েছে? শোনো, আমি একটা কথা বলি তোমাকে, এই ব্যাপারে তুমি যদি শিয়ানা হও না, তাহলে রূপসা হচ্ছে তোমার বাপ, বুঝেছো? সে তোমার কাজ করতে নয়, তার দাদার প্রতিশোধ নিতে এ বাড়িতে এসেছে। জানি জানি, সবটা আমার জানা আঙ্কেল। না না না, সবটা তুমি জানো না, আমার থেকে ভালো করে শোনো। হ্যাঁ, কাকুনের বর রানা, রণজয় সান্যাল, বিজনেস টাইকুন, RS এন্টারপ্রাইজের মালিক রণজয়, হ্যাঁ, এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছে। হোয়াট? হ্যাঁ, অবাক হচ্ছো তো? শোনো, আমি আর দুধে মিশে গেছে, বুঝেছো? তাহলে আঁটির কি অবস্থা হবে? হ্যাঁ, আমার বড় বৌদি শোভা ব্যানার্জি হাঁটু মুড়ে হাত জোর করে তার গত জন্মের যাবতীয় পাপের জন্য ক্ষমা চেয়েছে বিনীতভাবে। একেবারে সতী সাধ্বীর পরাকাষ্ঠা হয়ে উঠেছে। হ্যাঁ, ওরা সবাই মিলে ঠিক করেছে এই বাড়িতে আনন্দ করে হইচই করে দিন কাটাবে, মানে এই বাড়িতে একেবারে থাকবে পার্মানেন্টলি। আর সমস্ত কিছুর মূলে ওরা তোমাকে দায়ী করেছে। হ্যাঁ, তুমি নাকি বিট্রে করেছো, ঘোড়া ডাঙিয়ে ঘাস খেয়েছো, এইসব আর কি, বুঝেছো? হ্যাঁ, তা কি করতাম? ফুল চন্দন দিয়ে ব্যানার্জি বাড়ির লোকেদের পুজো করতাম। কি জানো তো আঙ্কেল, দেখবে প্রদীপ নিভে যাওয়ার আগে না একবার দপ করে জ্বলে ওঠে, আর ব্যানার্জি বাড়ির ঠিক সেই অবস্থা হয়েছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য। এবার তুমি শুধু দেখো আমার একটা ফুঁকতে কিভাবে ব্যানার্জি বাড়ির আনন্দের প্রদীপটা নিভে যায়। এখন রাখি, নেক্সট প্ল্যান করতে হবে। মম, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ড্যাডকে নিয়ে ইন্ডিয়া চলে এসো। একদম যত তাড়াতাড়ি সম্ভব। তুমি আর ড্যাড এক্স্যাক্টলি যেটা দেখতে চেয়েছিলে, এক্স্যাক্টলি যেই সিনটা দেখতে চেয়েছিলে, সেটা এবার দেখবে। তোমাদের লিটল বেবি জারা কি করে তার সমস্ত হিসেব করায় গন্ডায় বুঝে নেয়, শুধু একবার দেখবে।
এসো। ছাড়ো কাকুন, কাকুন কি হচ্ছে কাকুন? ছাড়ো কাকুন। ছাড়বো না, ছাড়বো না। কি করবে তুমি? আবার ছেড়ে চলে যাবে? দেখি তুমি কি করে যাও। কাকুন, তুমি যা চাইছো সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? ভেঙে যাওয়া কাঁচ কখনো জোড়া লাগে বলে শুনেছো? ভাঙা কাজ জোড়া লাগে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ভাঙা সংসার আবার জোড়া লাগবে। প্লিজ রানা, আর এই ঝগড়া মান অভিমান কিছু না, আর নয়। কাকুন কি হচ্ছে এটা কাকু? তোমার প্রেজেন্সটা ফিল করছি। আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও, তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না রানা। নিনি তো তোমার কাছেই থাকবে। তুমি নিনিকে ভালো রেখো। আমার বেঁচে থাকার আর কোনো কারণ থাকবে না। তোমার মুখে যেন আর একবারও এই কথা না শুনি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন যাব না। তুমি আর কোনোদিন এই কথাটা মুখে আনবে না। আনবো না। শুধু ঘৃণা আর প্রতিহিংসাতে মনে পড়তো। আচ্ছা রানা, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছাড়া ভালো থাকবো? রানা, বিশ্বাস করো, এক সেকেন্ডের জন্য আমি অন্য কারোর কথা ভাবিনি রানা। কাকুন, আমি কিন্তু তোমায় দেখেছি একজন অন্য লোকের সাথে। লোক? কে? তুমি কোন লোকের কথা বলছো? লম্বা, ফিজিকটা ভালো, কোয়াইট হ্যান্ডসাম। পুলিশ হবে বোধহয়, পুলিশ হবে কিছু একটা। তুমি গৌরবের কথা বলছো? হবে। রানা, তুমি এখনো সেই জেলাসি রয়ে গেলে। আরে গৌরব হলো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আমাদের বাড়িতে পরপর অনেকটা প্রবলেমস চলছিল, তাই আমি গৌরবকে বললাম আমাদের হেল্প করে দিতে। তুমি না এক নম্বরের জেলাস। আমি জেলাস ছিলাম, আছি, জেলাসই থাকবো। আমার বউয়ের ধারে কাছে আমি কাউকে ঘেঁষতে দেবো না। আমার বউয়ের কাছে শুধু আমিই থাকবো, আর কেউ না, আর কেউ না। আমি কিছু দেখিনি। সরি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? এখানে এসো এখানে। না, এখন এই ঘরে
কেউ আসে নাকি? আমি যে কেন এলাম, শুধু শুধু তোমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। আমি চলে যাচ্ছি। এই চুপ, বেশি পেকেছো না? রাধা, আমার না এখনো সবকিছু স্বপ্নের মতন লাগছে। মনে হচ্ছে একটা মিরাকেল ঘটে গেছে। মিরাকেল তো বটেই কাকুন্দি। নিজের ভালোবাসার মানুষকে আবার ফিরে পাওয়া, এটা তো মিরাকেলের থেকে কম কিছু নয়। তবে একটা কথা জানো তো কাকুন্দি, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আজ না হয় কাল, একদিন না একদিন ঠিক ফিরে আসে। যেরকম রানাদ আবার তোমার কাছে ফিরে এলো। রাধা, সত্যিটা কি জানো? তুমি না থাকলে সব কিচ্ছু হতো না। এতটা মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, এই সমস্ত কিছু পেরিয়ে আমি আর কাকুন দুজনের কাছে পৌঁছতে পারতাম না, কোনোদিন পারতাম না। আমি সত্যি কথা বলছি রাধা, আমি তোমার মতো উদার মনের মানুষ খুব কম দেখেছি, দেখিনি বললেও চলে। আর তার সাথে তোমার সাহস, হ্যাটস অফ। তুমি ঠিক দিনকে খুঁজে বার করেছো। রাধার সাহস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। মমের মতন মানুষও কিন্তু রাধাকে ভয় পায়। তবে রাধা কিন্তু একজনকে খুব ভয় পায়। কাকুন্দি, আরে আমি কি একবারও বললাম যে তুমি গোমরা মুখকে ভয় পাও? সে তো তুমি বলেই দিলে। এটা কিন্তু আমার একদম ভালো লাগে না কাকুন্দি। না না, একটা কথা আমি বলবো রাধা, সত্যি কথা বলতে কি, আমিও আমার স্ত্রী রত্ন থেকে একটু একটু ভয় পাই কিন্তু। এই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মম, এসো নিনি। নিনিটা না এখনো বড্ড ভয় পেয়ে রয়েছে, কিন্তু শোনা, এখন আর একদম ভয় পাওয়ার দরকার নেই। সব ভুল আমার, সব ভুল আমার। আমি কান ধরছি, কান ধরে বসে করতে পারি। ভুলটা আমার। নিনিমা, আর ভয়ের কিচ্ছু নেই, আমি বড্ড ভুল করে ফেলেছি। তুমি সত্যিকারের ছেলে ধরা নাও? নো বেবি, ও ছেলে ধরা নয়, ও হলো তোমার বাবা। তুমি সত্যি বলছো মম? সত্যি বলছি তো। এমনি সত্যি নয়, একেবারে 3 সত্যি। এবার আমার বাবা আমাদের সাথেই থাকবে? থাকবে তো, সত্যি সত্যি সত্যি। শোনো নিনি, এখন থেকে তুমি, আমি, তোমার মম, আমরা 3 জন একসাথে থাকবো, খুব মজা করবো। করবে তো? কোলে এসো। দাদা, এত সহজে তুই সব ভুলে গেলি দাদা? এত সহজে? এই শোভা ব্যানার্জির জন্য তুই যখন জেলে গেলি, তখন যে আমাদের পরিবারটা একেবারে পথে বসে গেছিল, তুই ভুলে গেলি? মা বিনা চিকিৎসায় মারা গেল, আমার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেল। এমনও দিন গেছে বাড়িতে চাল নেই, শুধু জল খেয়ে থেকেছি। আর তুই বউকে মেয়েকে পেয়ে এতদিনের সব কথা ভুলে গেলি? তুই এসব ভুলে গেলেও আমি কিছুতেই ভুলতে পারবো না। না, আমি এই ব্যানার্জি পরিবারের থেকে বদলা নেবই। এই ব্যানার্জি পরিবারকে ধ্বংস করে তবে আমার শান্তি। মারে, তোর এই মুখের হাসিটা যে আমাকে কি শান্তি দিচ্ছে তোকে আমি বুঝিয়ে বলতে পারবো না। দেখ, সন্তানের সুখে থাকা, আনন্দে থাকা, এটাই তো বাবা মায়ের কাছে সব থেকে বড় কথা, তাই না? সত্যি ড্যাড, আজ আমি খুব খুশি। এতদিন পর মনে হচ্ছে যে আমি সত্যি বেঁচে আছি। ফাইনালি আমারও স্বামী সন্তান নিয়ে একটা ভরাট সংসার হলো। আর তুমি সেই সব কিছু ফিরে পাবে কাকুন্দি, যা যা তোমার থেকে এতদিন দূরে ছিল, সে সব কিছু তুমি দেখবে। গণেশ দাদা তোমার প্রাপ্য সুখ, আনন্দ সবকিছু আবার ফিরিয়ে দেবে। রাধা, গণেশ দাদা কি করেছে আমি জানি না, আমি শুধু এটা জানি যে তুমি না থাকলে আমি রানাকে ফিরে পেতাম না। রাধামা তো আমার সংসারের লক্ষ্মী। মা লক্ষ্মীর ছোঁয়ায় যেমন সব সংসারে সুখ, আনন্দ এসব বিরাজ করে, তেমনি
রাধা মায়ের ছোঁয়ায় আমার এই সংসার একেবারে সোনা হয়ে গেছে। কি যে বলো না তোমরা, আমি কিচ্ছু করিনি, যা করার আমার গণেশ দাদা করেছে। তবে বাবা, আমার না তোমার থেকে একটা জিনিস চাওয়ার আছে। কি রে মা, বল না। বাবা, বলছি যে তুমি এবার হেডমিস্ট্রেসকে ক্ষমা করে দাও। দেখো বাবা, এত বাধা বিপত্তির পর আবার আমাদের সংসারে সবকিছু ঠিক হয়েছে, আবার আমরা সবাই এক হয়েছি বাবা। আর ভুল তো মানুষ মাত্রই হয়। আর বাবা জানো তো, যে ক্ষমা করে দেয় না তার মনটা অনেক বড় হয়। বাবা, আমরা কি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব শুরু করতে পারি না বলো? দাও দাও। থ্যাংক ইউ। নতুন ভাবে তো সব শুরু করতে হবে, তবে সেটা আর এই ব্যানার্জি বাড়িতে নয়, এই রাস্তার ধারে গাছতলায়। ক্ষমা করে দাও দাদা, দুঃসময় তো তোমাদের একসাথেই ভিক্ষে করে খেতে হবে কি না।